আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়া শুনবেন, সকলে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা শুনতেলে মূল আলোচনার মধ্যে বসে যাই, মন দিয়ে বসবেন। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমরা সবাই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহ পাঠাইছে আমাদেরকে কি করার জন্য। আমরা যদি আল্লাহরে প্রশ্ন করি, গো আল্লাহ, আমার মাওলা, আমাদের কি কেন দুনিয়ার মধ্যে পাঠাইলা? আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে জিন এবং মানুষকে বানাইছি। আমার চরনারায়ণপুরে যুবক ভাই, আল্লাহ বানাইছে জিন জাতি এবং মানুষ জাতিরে গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বندگی করার জন্য, আল্লাহর গোলামি পারসত্য করার জন্য। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মন দিয়া শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। জিন এবং মানুষের আমি আল্লাহ হিসাব নিব হাসরের ময়দানে। আমার আল্লাহ একদিন হিসাব নিবে হাসরের ময়দানে। আপনার চামড়াগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষুগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলবেন, হুজুর চোখ তো আমার, তাহলে আমার বিরুদ্ধে কেমনে মামলা করব, আমার বিরুদ্ধে কেমনে আবার নালিশ করব? হুজুর হুজুর গো, আমার বিরুদ্ধে কেমনে আবার নালিশ করব? হ্যাঁ হ্যাঁ, আপনি পা দিয়া হাইটা হাইটা ওই মমতাজের গানের মধ্যে গেছেন, এক বছর গানের মধ্যে গেছেন, আপনি পা দিয়া হাইটা হাইটা সিনেমা দেখতে গেছেন, আপনি পা দিয়া হাইটা হাইটা এটা খারাপ কাজ করতে গেছেন। এই পাগুলা হাসরের ময়দানে বলবে, আল্লাহ মাবুদ, আমি আব্দুর রহমানের পা, আমি আব্দুল্লাহর পা, আমার বাড়ি চরনারায়ণপুর, আমার এই দুইটা পা দিয়া নাফরমানি করার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রাম গেছে গান শোনার জন্য, ওই শিল্পী বিভিন্ন মহিলাদের নাচ দেখার জন্য, গান শোনার জন্য গেছে। এই পাগুলা সাক্ষী দিবে, আপনি কথা বলতে পারবেন না। আমার চরনারায়ণপুরের বাবাজিরা গো, আমার যুবক যুবক ভাইরা গো, এবার যেই মাত্র আপনি আজকের মাহফিলে আসেন, এই চমটার হিসাব হবে, আমাদের মেম্বার সাহেবের কাছ থেকে হিসাব নিবে, আমার কাছ থেকে হিসাব নিবে, আমার বাজানের কাছ থেকে হিসাব নিবে, এই মুরব্বী বাবাজিরা যারা আছেন আপনাদের সকলের কাছ থেকে হিসাব নিবে। আল্লাহর কাঠগড়ায় সকলকে দাঁড়াইতে হবে, আলেম বলো, মুফতি বলো, মুহাদ্দিস বলো, অলি বলো, গাউস বলো, সবাই দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, হিসাব ছাড়া উপায় নাই। এবার বলবে, আল্লাহ ও প্রাণের আল্লাহ, ও আমার মালিক, ও আমার মাওলা, আমার দুইটা পা দিয়ে আমার বাড়ি হলো ভবানীপুর, আমার বাড়ি হলো জাঙ্গাল, আমার বাড়ি হলো মুগরা, আমার বাড়ি হলো চরনারায়ণপুর, আমার বাড়ি হলো, বাড়ি থেকে আমি হাঁটতে হাঁটতে মাহফিলের আওয়াজ শুনে আসলাম, আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য মাহফিলের মধ্যে আসলাম, আল্লাহর জিকির করার জন্য মাহফিলে আসলাম, দয়াল নবীর দুরূদ পড়ার জন্য মাহফিলে আসলাম। যেই নবীর না বানাইলে গো মালিক আল্লাহ, তুমি সাত আসমান সাত জমিন বানাইতা না গো আল্লাহ, ওই নবীর দুরূদ শরীফ পড়ার জন্য মাহফিলে আসলাম। এই মাহফিলটা সাজাইছে চরনারায়ণপুর জনাব মোহাম্মদ সন্দু মিয়ার বাড়িতে, তাদের যুবকরা, আওলাদেরা, তার নাইনাতিরা, তার ছেলে মেয়েরা মাহফিলটা সাজাইলো। এই মাহফিলে নবীর দুরূদ পড়ার জন্য আমি আসলাম গো আল্লাহ। এই দুইটা পা সাক্ষী দিব, আমার বাড়ি হলো চরনারায়ণপুর, আমি ওই রাত্রে বৈশা বৈশা আল্লাহর জিকির, আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, এই দুইটা পা আমি আল্লাহ
জবান দিয়েছি, জবান দিয়ে আল্লাহর জিকির করছো। আমি আল্লাহ দুইটা পা দিয়েছি, পা দিয়া হাইটা মসজিদে গেছো, পা দিয়া হাইটা মাহফিলে গেছো, পা দিয়া হাইটা ভালো কাজে গেছো, পা দিয়া হাইটা হাইটা মিলাতে গেছো। যাও যাও, আমি আল্লাহ কি মহব্বত করার জন্য আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা কোন ঠিক কিনা? বাবারে ও চরনারায়ণপুরে আমার যুবক মায়েরা, কত মানুষের জানাজা চরনারায়ণপুরে এই মসজিদের মাঠে দিয়েছেন, ওই মসজিদের মাঠে দিয়েছেন, মানুষের বিভিন্ন বাড়ির প্রাঙ্গণে দিয়েছেন। কত মানুষ হাতাত স্ট্রোক করে মারা গেছে। হাইরি ব্রিজের উপর গেছে হাঁটতে হাঁটতে, আজরাইল চলে আসছে, স্ট্রোক করে মারা গেছে। সবাই বলে স্ট্রোক না, না হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। যেই জায়গার মধ্যে হায়াত শেষ ওই জায়গার মধ্যে আজরাইল নেমে গেছে। আপনি ব্রিজে থাকেন, মুগরা বাজারে থাকেন, যেই জায়গায় থাকেন না কেন, আপনার হায়াতের বাজেট শেষ, আজরাইল চলে আসলে আপনি মারা গেলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, কোন দিন জানে আপনার সামনে আসে তার কোনো গ্যারান্টি নাই, আমারও কোনো গ্যারান্টি নাই। আমি এই চেয়ারতে উঠে আজকে বাড়ির মধ্যে যাব তার কোনো গ্যারান্টি নাই। আমার বাবাজিরা, গতকাল প্রোগ্রাম ছিল আমার লালমাই কুমিল্লা, ওই কুমিল্লা থেকে আল্লাহ হায়াতে বাঁচায় এই জায়গার মধ্যে নিয়ে আসে। হয়তো আল্লাহ পারতো রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারতাম, আল্লাহ আমার হায়াত রাখছে। আমি আসি, কখন মারা যায় কোনো গ্যারান্টি নাই। আপনি কখন মারা যান তার কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর জন্য রেডি থাকেন, কখন মরবেন তার কোনো গ্যারান্টি নাই। হয়তো আজকে রাত্রে মারা যাইতে পারেন, কথা কোন ঠিক কিনা? কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার তুরি বাদায় আছি কোন শেখে আগাটি, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষে খাটি, কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, এ পর্দানিসীন মা, আমার মা বোনেরা গো, আমার যুবক ভাইয়েরা মন দিয়ে শুনবেন, এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আজকের মাহফিলের মধ্যে আসেন, এই পা দুইটা সাক্ষী দিব, হাতগুলা সাক্ষী দিব। এবার দুইটা হাত বলবে আল্লাহ, এই দুইটা হাত দিয়া এই মাহফিলের মধ্যে আইসা দোয়া করছে, মাহফিলের মধ্যে আইসা দুইটা হাত বাড়াইয়া তারা আল্লাহর কাছে দোয়া করছে, দুইটা হাত সাক্ষী দিয়া দিব। এবার আমার বাবাজিরা, বন্ধুরা, এই আপনার দুইটা চক্ষু আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহ এই দুইটা চক্ষু দিয়া নায়েবে রাসূলকে দেখছে, এই দুইটা চক্ষু দিয়া তারা চক্ষুর পানি ছাইরা কাঁদছে। তুমি আল্লাহর বয়ে কাঁদছে, জাহান্নামের আগুনে বয়ে কাঁদছে। ও মাবুদ আল্লাহ, দুনিয়ার নিয়ামত তারা দেখেছে, আল্লাহর কোরআন দেখেছে। আল্লাহ এই বান্দার জীবন জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হাত সাক্ষী দিব, পা সাক্ষী দিব, কথা কোন ঠিক কিনা? সবগুলা সাক্ষী দিব। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, মন দিয়া শুনবেন। এই জন্য বলা হয়, আপনি যতই আপনি দুনিয়ার মধ্যে পয়সাওয়ালা হন না কেন, ধনী হন না কেন, যাই হন না কেন, এগুলার হিসাব আল্লাহর দরবার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকে অনেকে অহংকার করে টাকা নিয়ে, আজকে আমরা অনেকে আজকে সম্পদ নিয়ে অহংকার করি, জিফুত নিয়ে অহংকার করি, ছেলে মেয়ে নিয়ে অহংকার করি, আমরা সম্পদ নিয়ে অহংকার করি, ফাস্টা ফুড বিদেশ আছে অহংকার করি টাকা নিয়ে, কথা কোন আছে না নাই? অনেক মা বোনরা আছে ছেলে মেয়ে নিয়ে অহংকার করে, এই আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করে, আছে না নাই? সৌন্দর্য নিয়েও অহংকার করে। যারা অহংকার করে, অহংকার চাদর হচ্ছে আমার আল্লাহর। অহংকার চাদর কার? আল্লাহ বলে অহংকার এটা আমার 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 একটা গুণ, আমি আল্লাহ অহংকার করতে পারি। আমি আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি কইরো না। এই অহংকারটা হচ্ছে আমি আল্লাহর একটা চাদর, যে অহংকার করবো সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, বন্ধুরা, মন দিয়ে শুনবেন, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অহংকার করা যাবে না। বহুত মা বোনেরা রূপ নিয়ে অহংকার করে, সৌন্দর্য নিয়ে অহংকার করে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রূপেরই গৌরবে সাজিয়াছ শ্বাস,
সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার কি নথন, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। কথা কোন ঠিক কিনা বাবারে? গরদুয়ার আজকে আছে কালকে নাই, আমার যুবক ভাইরা সম্পদ আজকে আছে কালকে নাই। যত বড় সুন্দরী মেয়েরা হোক না, কোনো সুন্দর ছেলেরা হোক না কেন, আমার বাবাজিরা ময়রা দেখেন আপনার কাছে আর কেউ আসে না, ভয় পায়। এত সুন্দর মেয়ের পিছে দুনিয়াতে ঘুরছো, এখন কোনো ঘুরো না, হয় এখন তো ভয় লাগে, এখন তো ঘৃণা লাগে। মানুষ মারা গেলে তার লাশের কোনো দাম নাই। আমার বাবাজিরা বন্ধুরা এখনো সময় আছে, আমাদের জীবনটাকে ওই আল্লাহর ওলি সতুরার হুজুরের মতো করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মনে রাখবেন, আপনার আল্লাহ ছেড়ে দিছে, আপনি যা করেন বাধা নাই, করে থাকে করতে থাকেন, কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহ আপনাকে গুড়ি ছেড়ে দিছে, আপনি উড়েন, যতটুকু উড়ে যেতে পারেন, সুতা যা লাগে নেন, টাইম না আপনি আসমানে গিয়ে লাগেন, কিন্তু সময় সন্ধ্যা যখন হবে আল্লাহ টান দিব, টান দিলে আল্লাহর কাছে আসতে হবে কি হবে না? আল্লাহর কাছে আসতেই বুনি, আমার আল্লাহর কাছে আসতে হবে। আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে আমাদের সকলকে তওবা করার দরকার আছে না নাই? আমার যুবক ভাই, ও বন্ধু, আমার যুবক ভাইরা রে, রাত্র নিশীতে একবার চিন্তা করে দেখেন, একবার রাত্রের বেলা বালিশের মধ্যে মাথা লাগাই একবার চিন্তা করবেন, আল্লাহ জীবনে কি করছি রে আল্লাহ, কি করলাম কি করলাম, ও আল্লাহ কি ভালো কাজ করলাম করি নাই আল্লাহ। আল্লাহর দরবারে একবার চিন্তা ভাবনা করলে, একবার চিন্তা করলে আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর জাতের কসম, আপনার চিন্তা আপনার সব হিসাব মিলে যাবে। জীবনে কি করছেন রে বাবা, আজকে কয়টা ভালো কাজ করছেন, কয়টা খারাপ কাজ করছেন, আমার বাবাজিরা সবগুলা বের হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, আমার বাবাজিরা বন্ধুরা, ওই আল্লাহর দরবারে আমাদের সকলকে তওবা করার দরকার আছে না নাই? বহু আল্লাহর বান্দা আছি রে, বহুত আল্লাহর বান্দা আছি, নামাজটা ঠিকভাবে আমরা পড়ি না, নামাজ পড়ি না। বহুত আল্লাহর বান্দা আছি সুদও খায়, আছে না নাই? এই সুদের ওয়াজ গতকাল করছিলাম, করার পরে একজন মুরব্বী রাগ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এক আল্লাহর বান্দা সুদের ওয়াজ করার জন্য রাগ হয়ে গেছে, দেইরা বিরা ওয়াজ করেন না, সুজা ওয়াজ করেন। আমি কি এটা কি দেইরা ওয়াজ হইলো? সুদের ওয়াজ করছি, এটা দেইরা হইলো? কয় এটা কোন কাম নাই, এটা হিসাব বুঝতেন না, এটা ব্যবসা, এটা বলে ওই এলাকার ব্যবসা, বিজনেস, দানের উপরে চালের উপরে। নাউজুবিল্লাহ কইতেন না? দানের উপরে কইয়া টেয়া লইয়া আর কি সমস্যা নাই, এরকম আছে না নাই? দানের উপরে কইয়া টেয়াটা লইয়া হিসাব করে, টাকা দিয়া টাকা নেবেন, এটাই সুদ। দুইটা নেন আর তিনটে নেন, যাই নেন, টাকা দিয়া টাকা নেবেন, সুদ। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, সুদ এমন একটা গুনাহ, এমন একটা হারাম, এই হারাম খাইয়া সারা জীবন নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজগুলা কবুল হবে না, যতই আমল করি না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাবাজিরা বন্ধুরা, যুবক ভাইয়েরা, যতই নামাজি হই না কেন, যতই রোজাদার হই না কেন, যতই কামেল ব্যক্তি হই না কেন, হারাম যদি অন্তরের মধ্যে ঢুকে যাই না, শুই না, যদি আমরা হারাম খাই, এই হারাম খাইয়া যতই নামাজ পড়ি না কেন, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আমার চরনারায়ণপুরের যুবক, আমার বন্ধুরা গো, মন দিয়া শোনেন আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, এই জন্য এখনো সময় আছে। হযরতে ওমর ওই মসজিদের কবরের পাশে বৈশা কান্দে, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ওমর, ও ওমর
ওমর তুমি কেন কান্দো, কিসের জন্য কান্দো, তোমার কি টাকা পয়সা লাগবে, তোমার কোনো সম্পদ লাগবে রে ওমর? ওমর ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমার কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না রে আবু বকর, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আবু বকর, আমার টাকা পয়সা লাগবে না, আমার কোনো অর্থ সম্পদের বয়ে আমি কান্দি না, আমি একমাত্র একটা বয়ে কান্দি, যে ওমর জান্নাতের সার্টিফিকেট যিনি পাইছে, জান্নাতের টিকিট পাইছে। হযরতে ওমর জান্নাতের টিকিট পাইল, হযরতে আবু বকর জান্নাতের টিকিট পাইল, এরকম আশারে মুবাশশারা 10 জন সাহাবী নবীর জান্নাতের টিকিট পাইছে, ডাইরেক্ট জান্নাতি। ওই জান্নাতি একজন সাহাবী হযরতে ওমর বৈশা বৈশা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবীজির দরবারে কান্দে। হযরতে ওমর চোখের পানি সারিয়া কান্দে। আমার বাবাজিরা, বন্ধুরা, ওমর তুমি কেন কান্দো, তুমি তো জান্নাতের টিকিট পাইছো। হযরতে ওমর ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, আমি যেদিন মারা যাব, আমি যেদিন অন্ধকার কবরে চলে যাব, না জানি অন্ধকার কবর আমার কি উপায় হয়। হযরতে ওমর কবরের বয়ে কান্দে, কবরের বয়ে কান্দে, কবরের বয়ে কান্দে, মৃত্যুর বয়ে কান্দে। কবরের আযাব যেন কত কষ্ট হয় রে ভাই। ওই কবর বলবে, আহলান সাহলান মারহাবা মারহাবা। ইমানদার ব্যক্তি যখন মারা যায়, কবরের মাটি কয় আহলান মারহাবা মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, স্বাগতম দিয়া কবরের মধ্যে নিয়ে যায় ইমানদার বান্দা বান্দীদেরকে। আর যখন বেঈমান নাফরমান মারা যায়, ওই ইমানদার বেঈমান নাফরমান মারা গেলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ নাফরমানকে আমার কাছে দিও না, আল্লাহ এই নাপাক তোমার বান্দারে আমার কাছে দিও না, ও প্রাণের আল্লাহ আমার মধ্যে তারে দিও না, সে তো নাফরমান। এবার কবরের মধ্যে দেওয়ার পরে কবরের ডান দিকে বাম দিকে এই দুইটা মাটি একটা চাপা দিবে। ওই নাফরমান বান্দার কবরের হাড়গুলা একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। বাবারে, কবরের আযাব কত কষ্ট, কবরের আযাব কত কষ্ট। এই জন্যই আমরা বুজুর্গ লোকদের কাছ থেকে একটা শের শুনতাম, কইবরে মানুষ দেখি তো, আরে গরবারি সারিয়া পাগল হইতো। হযরত ওমর কবরের বয়ে কান্দে, কবরের আযাবের বয়ে কান্দে। নারায়ণপুরের আমার বাবাজিরা গো, ও চরনারায়ণপুরের আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে ওমর কবরের বয়ে কান্দে। আপনার আমার কি উপায় হবে, আপনার আমার কি উপায় হবে রে যুবক ভাই? এই যুবক ভাই, আজকে কত ওয়াক্ত নামাজ পড়ছেন? আল্লাহ তো আপনার জন্য নামাজ ফরজ করে দিয়েছে, আল্লাহ আমার জন্য নামাজ ফরজ করে দিয়েছে, আপনি নামাজটা পড়ছেন নি রে আব্বা? ও মুরব্বি বাবাজিরা, কাজে কাম করতে করতে, সংসারের কাজ কইরা, বিলে খেতে কাজ কইরা, ওই আপনার জমিনের মধ্যে কাজ কইরা, আপনার চোখের মধ্যে কাজ কইরা, বিলের মধ্যে কাজ কইরা, জোহর বাদ দিলাম, আসর বাদ দিলাম, মাগরিব বাদ দিলাম, খেলায় খেলায় ফজরের নামাজ ঘুমে ঘুমে পার করে দিলাম। আমার আল্লাহ বলেছে নামাজ পড়া ফরজ, আয় আয় আয়, ফজরের আজান হয়ে যাচ্ছে, আয় মসজিদে আয়, আমি আল্লাহর হুকুম আদায় কইরা তারপরে কাজের মধ্যে যাই। কিন্তু আমরা আল্লাহর বান্দা কেমন নাফরমান বান্দা, ওই ফজরের নামাজটা না পড়া ঘুমায়া গেলাম। আমার বাবা রে, আল্লাহর যারা ফজরের নামাজ পড়ি নাই, তারা যেন আল্লাহর সাথে নাফরমানি করলাম। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের গড়ে
কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কঠিন হাসরে তোমার, কঠিন হাসরে দিবে আল্লাহ বেনামাজির সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? বাবারে ফজরের নামাজ পড়লাম না, ফজরের নামাজটা চলে গেল, নামাজটা আদায় করলাম না। আমার আল্লাহর হুকুম আদায় করা ফরজ। ও আমার মা বোনেরা, নিজেও নামাজ পড়লেন না, স্বামীরে নামাজ পড়ার জন্য বললেন না, আপনার ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য বললেন না গো মা। গো আল্লাহ দরবারে কি জবাব দিবা? ও মা, খাইছি ঘুমাইছি, সংসার সংসার কইরা ববে গো। ও তুই করলি না বন দিগি, কিভাবে কাটাইবা মনরি কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? পড়বি পড়বি বইলা যুবক রে, আরে পড়বি পড়বি বইলা আম্মা গো, তুমি নামাজটা পড়লা না। আজরাইল আসিলে শিওরে, সময় তো পাইবা না রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, ও তুই করলি না বন দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? বাবারে ফজরের টাইম চলে গেল, নামাজটা পড়লাম না। ওই মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আয় আয় মসজিদে আয়। আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ঘুমানো কোনো কল্যাণ নয়, কম্বল নিয়ে ঘুমানোটা এটা মঙ্গল হবে না। মসজিদে যদি উজু করে আসতে পারো, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মঙ্গল এবং কল্যাণ। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র আজান শরীফের মধ্যে বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মুয়াজ্জিন বলে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। ও আল্লাহর বান্দা, নামাজের মধ্যে আয় রে বান্দা, আমি আল্লাহর জন্য কি মায়া লাগে না? ফজরের আজান হয়ে গেল, নামাজও চলে গেল, কোনো আল্লাহর বান্দা আসে নাই। ওই যে মাত্র আমার যুবক ভাইয়েরা জোহরের সময় হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে গো, চরনারায়ণপুরের বান্দারা আসো, মসজিদে আসো, আমার বান্দিরা তোমরা মসজিদ ঘরের মধ্যে নামাজ আদায় করো। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুর রহমান, ও চরনারায়ণপুরে ভবানীপুরের আমার আল্লাহর বান্দারা আয়, মসজিদে আজান হয়ে গেছে। আর কত ওই বিলের মধ্যে ধান কাটবি? আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। আল্লাহ
রাসূল বলে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আইরে আমি আল্লাহ তোরে দেখি না, বড় মায়া লাগে আয়। আমি আল্লাহর ঘর মসজিদে ফজরের সময় ছিলি, আর তো আসস না, আয় রে তাড়াতাড়ি আয়। জোহর গেল, জোহরের সময় গেলাম না, আসরের সময় আমার আল্লাহ ডাকে হাইয়া আলাল ফালাহ, আয় মসজিদে আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। আমার আল্লাহ ডাকে আয়, তাড়াতাড়ি মসজিদের মধ্যে আয়। আল্লাহ ডাকছে আপনারে, আপনার নাম নিয়ে ডাকছে, আয় তাড়াতাড়ি মসজিদে আইসে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। বান্দারে যখন তুমি সেজদা দাও, আমি আল্লাহ তখন থাকতে পারি না, দুইটা পা তোমার কপালের নিচে ধরে দিলাম। তুমি আল্লাহর বান্দা যখন সেজদা দাও, আমি আল্লাহর দুইটা কুদরতি কদম তোমার পায় কদমে, তোমার এই আর নিচে কপালের নিচে ধরে দিলাম। তুমি আমার এই দুইটা কুদরতি কদমের মধ্যে তুমি বান্দা সেজদা দাও। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক, মাগরিব আসর চলে গেল, মাগরিব আসলো, মাগরিবের সময় ডাকে আয় বান্দা, আয় মসজিদে আয়, নামাজে আয়। আমি আল্লাহর হুকুমটা আদায় কর, আমি আল্লাহর হুকুমটা আদায় কর রে বান্দা। বহুত আল্লাহর বান্দা দোকানের মধ্যে বৈশা চা খাইতে খাইতে সময়টা পার করে দিলাম, মানুষের গিবত 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 করলাম। বহুত মা বোনরা, 3-4 জন মা বোন এক কান হইলে শুরু করে মানুষের গিবত, এই বাড়ির বেটির গিবত, ওই বাড়ির মহিলার গিবত, ওই বাড়ির মায়ের গিবত, ওই বাড়ির মেয়ে কি করছে, এই বাড়ির মেয়ে কি করছে, মানুষের নামে বদনামি আর কুটনামি। এমন কিছু মা বোনরা আছে, বহুত মেয়েদের বিয়া ঠিক হইছে গিয়া, বিয়া ঠিক হয়ে গেছে, তলে তলে গিয়া বদনামি কইরা মেয়ের বিয়াটা নষ্ট করে দেয়। এমন কিছু আল্লাহর বান্দা আমাদের আখাউরা আছে না নাই? হাইরে কুটনামি কুটনামি, যারা কুটনামি করে আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল কয় যারা এক জানে দরবার আরেক জায়গায় লাগায় মানুষের নামে বদনামি করে, এই ধরনের মানুষ কখনো আল্লাহর জান্নাতে গ্রাণ পাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। আমার বন্ধুরা, যুবক ভাইরা, মা গো রাগ করেন না, মাগো আপনারা রাগ করবেন না গো মা। আপনারা যদি মাগো আপনাদের পেটে সতুরার হুজুর আল্লাহর ওলি হইছে, মাগো আপনাদের পেট থেকে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী হইছে, মাগো আপনাদের পেট এমন একটা দামি পেট গো মা। এই পেট থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হইছে, এই পেট দিয়ে শাহ সুফি সৈয়দ গেসুদারাজ কেল্লা শহীদ রহমাতুল্লাহ হইছে, এই পেট থেকে ওই তারাগঞ্জের বিশ্বাস হুজুর দুনিয়াতে আগমন করেছে, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়াতে আগমন করেছে। মাগো মার পেট সারা দুনিয়াতে কেউ আসতে পারে নাই, বাবা সারা দুনিয়াতে মানুষ আছে, বাবা সারা দুনিয়াতে মানুষ আছে, কিন্তু মা সারা দুনিয়াতে একজনও নাই। আমার বাবাজিরা হযরতে ঈসা রুহুল্লাহ বাবা সারা দুনিয়াতে আইছে, বাবা লাগে নাই, বাবা সারা দুনিয়াতে আইছে, তবে বাবা সারা আসছে কিন্তু মা সারা দুনিয়াতে আসতে পারে নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে গিয়া হযরতে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আগমন করেছে, কোন না কোন মায়ের গর্ভ গিয়া দুনিয়াতে আসছে। কথা কোন ঠিক কিনা? সহজে আল্লাহর ওলি হয়ে যাবেন, স্বামীর খেদমত করবেন, সহজে আল্লাহর হয়ে যাবেন, পর্দা করে চলবেন। আমার মা বোনরা, বহুত মা বোনরা আছে পর্দা করে চলে না। ও মা 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 গো, বেপর্দায় চলবেন, জাহান্নামের জন্য রেডি হয়ে যান। কথা কোন ঠিক কিনা? বহুত মা আছেন গো মা, স্বামীর সাথে চক্রাঙ্গায়া কথা কয়। আল্লাহ রসুল কই স্বামীর লোকে যারা চক্রাঙ্গায়া কথা বললা, তারা স্বামীর লোকে নাফরমানি করলা। আর যারা স্বামীর সাথে নাফরমানি করে, আল্লাহর কসম করে বলে দিয়া যায় ওই মহিলা জান্নাতে যাবে না। স্বামীর সাথে বিয়াদবি করবা নাফরমানি, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবা নাফরমানি, স্বামীর সাথে স্বামীর হক নষ্ট করবা নাফরমানি হবে, স্বামীর সাথে দমক দিয়ে কথা বলবা নাফরমানি। সারা জীবন কিছু পাই নাই তোমার ঘরে, জীবনটা শেষ করে লাইছি, কি দিছো তুমি আমারে, এই ধরনের কথা যারা বলে, যেই মহিলা, এই মহিলা আল্লাহ নাফরমান বান্দি, এই মহিলা আল্লাহর জান্নাত কোনোদিনও পাবে না। যেই মহিলা বলে আমার জীবনটা শেষ করে লাইছি তোমার ঘরের মধ্যে, কুস্তা পাইছি না, এই ধরনের কথা যদি কোনো স্বামীরে বলে, স্বামীর মনটা আর আস্থা থাকে না, এই মনটা বাইঙ্গা সুরমার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে স্বামী মাগ, সেই স্বামী আপনার জন্য
কাজ করছে মাগো, আপনার জন্য বিদেশে গেছে, মাথার গাম পায়ে ফেলাইয়া মাগো ও মা নিজের বউর জন্য ছেলে মেয়ের জন্য জীবনটা শেষ করে দিছে। আপনি যদি কোন কিছু পান নাই গো মা, আমার আল্লাহ বেজার হইয়া যা। এ মা চরনারায়ণপুরের মাগো, আমার বাড়ি বেশি দূর না গো আম্মা, ও মা আমার বাড়ি বেশি দূর না গো মা। আমি আপনাদেরকে বলে যাই, আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, বেপরদায় চললেন না গো মা। আমার বাড়ি গোয়াল গাঙ্গাইল, শুধু গাঙ্গাইল, যদিও আমি লেখাপড়া করেছি চট্টগ্রামের জমিনে, আমার চাকরি চট্টগ্রামের জমিনে, বাড়ি বেশি দূর নয়। আমার বাবাজিরা বন্ধুরা আমি আপনাদেরকে বলে দেয়া যায়, ও যুবক ভাই, ও আমার মা বোনেরা গো, শ্বশুর শাশুড়িরে দমক দিয়ে কথা বলবেন না, নিজের স্বামীরে দমক দিয়া কথা বলবেন না, বিয়াদবি করবেন না, আদব নিয়ে কথা বলবেন, পর্দা করে চলবেন গো মা। ও মা গো, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন গো মা, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার ঘরে যেই ছেলের বউটা দুনিয়াতে বাড়ির মধ্যে আসবে, ওই বউটাও আপনার সাথে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের মা বোনেরা, বহুত মা বোনরা আছে কই মাশাআল্লাহ আমার জিদা বালা একটা জামাই পাইছি, খুব সুন্দর একটা জামাই পাইছি, এই জামাইটা মাশাআল্লাহ আমার এই দেবগ্রামের জামাইটা যে একটা আদর করে আইলে জালাম, যে একটা সালাম করে আমারে, আমার যেটা সম্মান করে, আল্লাহ দিলে বিদেশে সব টাকা আমার জিয়ের কাছে ফাড়া, একটাতেও আল্লাহ দিলে আমার এই বিয়ের কাছে দেয় না, বিয়ানের কাছে দেয় না, সব বিটে আমার জিয়ের কাছে দেয়। আমার এই জিটা একটা ভাগ্যবালা বালাটা জামাই পাইছি। নাউজুবিল্লাহ কইতেন না মাগো মা, আপনার পুত্র কি অবস্থা? কহের কথা কইেন না, হ্যাঁ একবার বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা, হ্যাঁ বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা, হুজুর কইেন না, এই দুঃখ কোয়ার জায়গা নাই, আর জিটা বালা পড়ছে, জিয়ের জামাইটা বালা পড়ছে, কিন্তু ফুতের বউটা শেষ। তে বউ কথা ছাড়া উডেও না, বউ না, হ্যাঁ বউর কথা উডে, বউর কথা উডে, বউ একটাতেও হ্যাঁ মা বাবার কাছে দেয় না, সবই এ তার বউর কাছে দেয়। আছে না নাই? হুজুর আমার কাছে কল দে না, আমারে ফোন দেন, আমার খবর টবর নাই না, আলি বউর লোকে কথা কয়, রাইত নাই দিন নাই, খালি বউর লোকে কথা কয়, আমার লোকে কোন কথা নাই। তবে আমার জিদা বালা পড়ছে মাশাআল্লাহ, জামাইটা রাত দিন 24 ঘন্টা আমার জিদার হবললো। নাউজুবিল্লাহ কইতেন না? নিজের বালাই 16 আনা, পরের বালা 4 আনাও না। কথা কোন ঠিক কিনা? নিজের মেয়ের কথায় সব টাকা দে খুশি, মাগো মা মাগো, আপনার ছেলের বেলায় এত দুঃখ দেখালেন গো মা, আপনার মনে যেমন আঘাত গো, আপনার মেয়েটা যার কাছে বিয়ে দিয়েছেন ওই ছেলের মা বাবার ভিতরে দুঃখ কষ্ট আছে না? না, আপনার মেয়েটার দমক দিয়েন না, তোর কাছে টেহা কে লেগে ফাড়াইতো, তোর হৌর হরির কাছে 20 টাকাটা ফাড়াইতো, তোরে খরচের টাকা দিব, এমন না কইরা জামাই রে বালা কইরা ফসলায়া সব টাকা বউর কাছে নিয়ে আসে। যেই মা নিজে না খাইয়া তোমারে বানাইছে, তোমারে খাওয়াইছে, বড় করছে যুবক ভাই, আজকে সেই মা বাবার কথা না শুই না আমরা বহু যুবক আছি রে যুবক ভাই, সেই বাপ মারে দমক দিয়ে আমরা কথা বলি। কথা কোন ঠিক কিনা? জন্মদাতা পিতা মাথা কথা কইলে শুনি না, ওরে গোরের বিবি কইলে কথা না রাখিলে চলে না রে, না রাখিলে চলে না, আমার ইজ্জত থাকবে না ইউসিদ কইলে, কত কি দেখিলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে, কত কি দেখিলাম কলির কালে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আলামত চলতেছে, কিয়ামতের আলামত।